দেখুন, আর বাকি মাত্র একটা দিন, মঙ্গলবার 21শে জুলাই। তার আগে দুই তৃণমূলের দুই শিবিরের দুই ছবি দেখাবো আপনাদের। 21শে পালন নিয়ে ঋতব্রত তৃণমূলের তোড়জোড়, মেয়ো রোডে মঞ্চ বাঁধার কাজ প্রায় শেষ। সেখান থেকে আমাদের প্রতিনিধি দেবব্রত আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। আমি দেবব্রতর কাছ থেকে এই মুহূর্তে ঋতব্রত তৃণমূলের 21শে জুলাই পালনের যে মঞ্চ বাঁধার কাজ চলছে সেটা কতদূর, কোন পর্যায়ে কাজ পৌঁছেছে একবার সরাসরি দেখতে চাইব। হ্যাঁ, একদমই তাই। দেখো, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল গোষ্ঠী, সেখানে কিন্তু কার্যত কাজ কিন্তু শেষের পথে। আমার সহকর্মীকে বলবো দেখানোর জন্য ইতিমধ্যেই কিন্তু পুরো যে ছাউনি তা কিন্তু রেডি হয়ে গেছে এবং যে মূল মঞ্চে কিন্তু কাপড় লাগানো হয়ে গেছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে ঋতব্রত গোষ্ঠীর যে তৃণমূল সদস্য যারা রয়েছেন, আকসুজ্জামান থেকে শুরু করে সন্দীপন সাহা, অরূপ বিশ্বাস, একটু আগে আমরা দেখলাম ফেরাদ হাকিম, তিনি নিজে এসেছিলেন। এছাড়াও ছিলেন অরূপ রায়, তিনিও ছিলেন। চন্দ্রিমা ভট্টাচার্য তিনি সেখানে বসে আছেন এবং তার সাথে তার পুত্র এখানে রয়েছেন। তারা এসে পুরো বিষয়টা কিন্তু তদারকি করে দেখছেন কোথায় প্রেসরা বসবেন, মূল মঞ্চ কতটা উচ্চতা হয়েছে, কতজন থাকতে পারবে, তারা নিজেদের মধ্যে সেই বিষয়টা কিন্তু সম্পূর্ণভাবে আলোচনা করছেন। সাথে সাথে আরও আমাদের কাছে সূত্রের যে খবর, এমএলএ হোস্টেল থেকে আরও যে বাকি যে এমএলএরা আছেন তারা কিন্তু ইতিমধ্যে এখানে আসবেন। এবং একটু আগেই ফেরাদ হাকিম যে কথা আমাদেরকে বললেন যে যারা সেদিন 21শে জুলাই যারা মার খেতে খেতে যারা বেঁচে আছে, আমরা দেখতে পাচ্ছি আগামীকাল তৃণমূল কংগ্রেসের একেবারে শীর্ষ নেতারা এই মুহূর্তে উপস্থিত রয়েছেন। একটু যদি তাদের সঙ্গে কথা বলা যায় প্রস্তুতি নিয়ে। হ্যাঁ, আমি চেষ্টা করবো। দাদা, প্রস্তুতি কতটা? এই তো প্রস্তুতি পুরোদমে চলছে। পরশুদিন 21শে জুলাই আপনারা সকলেই জানেন এটা তৃণমূল কংগ্রেসের আবেগ, এবং সেই আবেগকে সামনে রেখে আমরা প্রত্যেকটা জেলা থেকে যেরকম রেসপন্স পাচ্ছি, যেইভাবে আমাদের কর্মী সমর্থকরা মুখিয়ে রয়েছে আমাদের এই সভায় আসার জন্য, মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে 21শে জুলাই শহীদ স্মরণ সমাবেশে উপস্থিত হওয়ার জন্যে আমরা সকলেই অপেক্ষায় রয়েছি। কতজন সমদলীয় সমর্থক আপনারা আশা করছেন? দেখুন, আমরা যেই সংখ্যা ভাবছি, যখন জেলাগুলোতে যোগাযোগ করে তারা আমাদেরকে খবর পাঠাচ্ছে, সেই সংখ্যা অতিক্রান্ত করে যাচ্ছে। তো এই মুহূর্তেই বলা যাচ্ছে না নির্দিষ্ট কোনো সংখ্যা, কিন্তু প্রচুর সংখ্যক কর্মী সমর্থকরা আমাদের এই 21শে জুলাই এসে অরূপ বাবুও বসে রয়েছেন। অরূপ বিশ্বাসের কাছে একবার যাবে। ওনাকে তো এতদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে 21শে জুলাইয়ের মঞ্চে দেখতে পাওয়া গিয়েছিল, দেখতে পাওয়া যেত। এখন কেমন লাগছে শিবির পাল্টে? কলকাতা শহরে রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়েছিল, তাদের স্মরণে 21শে জুলাই। তো 21শে জুলাই যাদের স্মরণে তাদের নাম থাকবে, তাদের মেনশন থাকবে আমাদের মঞ্চে, আমাদের মঞ্চের ব্যাকড্রপে। দাদা, আপনি দীর্ঘদিন 21শে জুলাই আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই আপনি সবসময় থাকতেন। এই যে আপনি নতুন একটা শিবিরে অংশগ্রহণ করলেন, কেমন লাগছে? এই 21শে জুলাই আপনার প্রত্যাশা? নতুন কোনো শিবির বলে নয়, এটাই প্রকৃত তৃণমূল। আমি তৃণমূলে ছিলাম, তৃণমূলে আছি, তৃণমূলেই থাকি। মমতা বন্দ্যোপাধ্যায় কি? আমি তো বারবার বলছি, আমি তৃণমূলে ছিলাম, তৃণমূলে আছি, তৃণমূলেই থাকি। আগামী 21শে জুলাই কি মমতা বন্দ্যোপাধ্যায়কে মিস করবেন? আমি এইটুকুই বলবো যে এই মিটিংয়ের একটা সবথেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে এত বছর যারা শহীদ হয়েছেন সেই শহীদ পরিবারের লোকেরা পেছনে বসতেন। এইবারই প্রথম সারিতে শহীদ পরিবারের লোকেরাই থাকে। তাহলে এই যে সামনে যে 21শে জুলাই আমরা দেখে এসেছি, অভিনেতা, অভিনেত্রী, গায়িকা, গায়করা থাকেন, তো এই 21শে জুলাই কি তারা থাকবেন না? সেটা আমি বলতে পারবো না। আমি শুধু এইটুকু বলতে পারি, যারা প্রকৃত কর্মী, যারা তৃণমূলকে বাঁচাতে চান, যারা তৃণমূলে চান যে তৃণমূল সিপিএম এবং বিজেপির বিরুদ্ধে লড়াই করুক, তারা সকলেই এখানে থাকবে। দিদি, আপনি দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়ায় ছিলেন এবং সেখানে 21শে জুলাই আপনি পালন করতেন। এবছর সম্পূর্ণ নতুন একটি গোষ্ঠীতে আপনি অংশগ্রহণ করেছেন, কেমন লাগছে? আমিও আবার আমার কথার পুনরাবৃত্তি করে বলতে চাই যে কোনো গোষ্ঠী নয়, এটা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। সেই তৃণমূল কংগ্রেসেই আমি আগেও কাজ করেছি, এখনও কাজ করছি সৈনিক হিসেবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে 21শে জুলাই পালন করবেন, মন খারাপ লাগবে না? না, বাদ দেবার প্রশ্ন নয় তো। এখানে যে ইচ্ছে এখানে এসে শ্রদ্ধা জ্ঞাপন করতে পারেন, তাতে তো কারুর অসুবিধা নেই। এখানে যে শহীদরা সেদিনকে তাদের জীবন দিয়েছিলেন এই কলকাতার রাজপথে, তাদের স্মরণ করে যে কেউ আসতে পারেন এখানে শ্রদ্ধা জানাতে।
বেশ, অভিষেক বেশ, বন্দ্যোপাধ্যায়কে বুঝতে মিস পারছি করবেন। দেবব্রত, যে ছবি আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছিলাম মেয়র রোডের ঋতব্রত শিবিরের মঞ্চ বাঁধার কাজ প্রায় শেষ, কিন্তু অন্যদিকে 21-এর প্রস্তুতিতেও ছন্নছাড়া কালীঘাট তৃণমূল। এখনো পর্যন্ত সভাস্থল বিড়লা তারামণ্ডলের সামনে মঞ্চ বাঁধার জন্য একটা বাঁশও পড়েনি। সরাসরি চলে যাবো এই মুহূর্তে সৌরভ গুহ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, নিশ্চিতভাবে একদিকে যখন মঞ্চ গড়া সম্পন্ন হয়েছে ঋতব্রত শিবিরের, অন্যদিকে মেয়র রোডে, অন্যদিকে বিড়লা তালামণ্ডলের সামনে কালীঘাট শিবিরের এখনো পর্যন্ত মঞ্চ গড়া হয়নি। আজকে সন্ধ্যেবেলা থেকে মঞ্চ গড়ার কাজ শুরু হবে। তবে ইতিমধ্যে আমার সঙ্গে রয়েছেন উত্তরবঙ্গ থেকে এসছেন গৌতম দেব। আমি খুব ছোট্ট করে একটু কথা বলবো যে 21শে জুলাই এবার একটা মানে 4টে 21শে জুলাই হচ্ছে। দিল্লিতে কাকলি ঘোষ দস্তিদাররা করছেন, ঋতব্রত শিবির করছেন, কালীঘাট শিবিরও করছেন। আপনার আমি এবারে- অ্যাকচুয়ালি অত কিছু জানি না। আমি একটাই জানি, আমি মমতা ব্যানার্জিকে চিনি, তার সাথে দীর্ঘদিন দল করেছি। তার আগে 23 বছর কংগ্রেস করেছি, বা 52 বছরের পলিটিক্যাল একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আছি। মমতা ব্যানার্জি মানে আমি তৃণমূল মনে করি। শহীদ কত লোক আসছে? তর্পণে প্রচুর লোক আসবে, বিভিন্নভাবে ছোটো ছোটো গ্রুপে ভাগ করে আসছি। আমি আজকে সকালে এসেছি, আমি একটু দিদির সাথে আপনার ডেপুটি মেয়র তিনি তো ঋতব্রত শিবিরের নাম যে দিয়েছেন। যার যেখানে মন চায় গণতান্ত্রিক দেশে সে সেখানে যেতে পারে। এটা নিয়ে আমি কোনো মন্তব্য করব না, আমি আমার অবস্থানটা বললাম। তোমাকে এই ছবিটা একটু দেখালাম যে একদিকে যখন ঋতব্রত শিবিরে একটা সাজো রব, এবং নিঃসন্দেহে কালীঘাট শিবির এখনো পর্যন্ত সেখানে একটি বাঁশ নেই, সেখানে এখনো পর্যন্ত পোস্টার নেই। তবে তৃণমূল কংগ্রেসের যে প্রবীণ নেতারা উত্তরবঙ্গ থেকে আসা শুরু করেছেন, এই দৃশ্যটা তোমাকে দেখালাম। তারই প্রতিনিধি হিসেবে আমরা দেখতে পেলাম যে গৌতম দেব তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন, যদিও তার সতীর্থরা অনেকেই ঋতব্রত শিবিরে নাম লিখিয়েছেন। সব থেকে বড় কথা হচ্ছে 21শে জুলাই এতদিন আমরা যেটা দেখেছি যে 21শে জুলাই রাজ্য রাজনীতি এবং দিল্লির রাজনীতির পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস কোন দিশায় যাবে সেই দিশা দেখাতেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কিন্তু কার্যত অস্তিত্ব রক্ষার লড়াই। সেই অস্তিত্ব রক্ষার লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট শিবির, সেই শিবির কতটা পরীক্ষায় অগ্নি পরীক্ষায় তারা উত্তীর্ণ হন সেদিকেই তাকিয়ে রয়েছেন রাজনৈতিক মহল। দিশা দেখাতো যে মঞ্চ, সেই মঞ্চ আদৌ সেই দলকে দিশা কতটা দেখাবে, কর্মীদের উপস্থিতি কতটা থাকবে। তারা যে দাবি করছেন যে নেতারা চলে গেলেও কর্মীরা আছেন, সেই কর্মীদের সেদিনের সেই অগ্নি পরীক্ষাটা কিন্তু খুব বড়, যে কর্মীরা কত সংখ্যকভাবে সেখানে জমায়েত হয়। যদিও জায়গাটা খুবই ছোট, একেবারে একটা ছোট অংশ জুড়েই কিন্তু সেই জায়গাটা রয়েছে, এবং আদালতের নির্দেশেই সেই জায়গা- ধন্যবাদ তোমাকে। এই মুহূর্তে যে ছবি, পাশাপাশি দুটো ছবি আপনাদের দেখাচ্ছি, তৃণমূলের দুই শিবিরের দুই ছবি। একদিকে ঋতব্রত তৃণমূলের মঞ্চ বাঁধার কাজ প্রায় শেষ পর্যায়ে, মেয়র রোডে মঞ্চ বাঁধার কাজ সেখানে খতিয়ে দেখছেন দলের শীর্ষ নেতৃত্ব। আর অন্যদিকে আপনাদের বিড়লা তালামণ্ডলের সামনে, যেখানে কালীঘাট তৃণমূলের 21শে জুলাই সভাস্থলের অনুমতি আদালত দিয়েছে, সেখানে মঞ্চের জন্য একটা বাক্স পড়েনি। এবার আপনাদের মেয়র রোডে ফেরহাদ হাকিম আজ কি বলেছেন শোনাই। সেই দিন আমরা যারা শহীদ হতে পারতাম তাদের বেশিরভাগই মানুষ আমরা এখানেই থাকব। যতদিন বেঁচে থাকব 21শে জুলাইয়ের শহীদ তর্পণ করে যাব। শহীদ দিবসে শহীদ পরিবাররাই থাকবে, যারা শহীদদের পাশে দাঁড়িয়ে লড়াই করেছে তারা থাকবে।